আমি অলিভিয়া, আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও আবার নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হলো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া। তলপেটে ব্যথা হলে কি করবেন এবং এই তলপেটে ব্যথা হওয়ার এপাশ ব্যথা, ডান দিকে ব্যথা হলে না বাঁ দিকে ব্যথা হলে ছেলে সন্তান কি মেয়ে সন্তান হবার প্রবণতা বেশি থাকে, সেটা নিয়েও আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই পুরোটা দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে। পুরো গর্ভাবস্থাটায় মহিলাদের শরীরে কিন্তু নানান রকম পরিবর্তন আসে। তার মধ্যে কিছু পরিবর্তন কিন্তু খুবই কষ্টদায়ক। তার মধ্যে একটি হলো এই তলপেটে ব্যথা হওয়া। দেখুন, গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া এবং পেট কামড়ানো কিন্তু কিছু কিছু সময় এটা স্বাভাবিক হলেও কিছু কিছু সময় কিন্তু এটা আবার খুব গুরুতর বিপদের কারণও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করব তলপেটে ব্যথা হওয়ার স্বাভাবিক কিছু কারণ। দেখুন, আপনার যদি পেটে ব্যথা অল্প হয়, মানে খুব তীব্র যদি পেটে ব্যথা না হয়, একটু বিশ্রাম নিলে বা একটু ঘুমালে বা একটু পটি করলে বা বায়ু ত্যাগ করলে যদি সেরে যায়, সেটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এটা গ্যাসের সমস্যার মধ্যে দিয়েও হতে পারে। এছাড়াও গর্ভধারণের ফলে আপনার শরীরে কিন্তু নানান রকম পরিবর্তন আসে, সেই পরিবর্তন থেকেও কিন্তু এই পেটে ব্যথাটা হতে পারে। এছাড়াও গর্ভের আপনার পেটে যে শিশুটা আছে, সেই শিশুটা যখন বড় হচ্ছে তাকে তো জায়গা করে দিতে হবে। তো জায়গা করে দেওয়ার জন্যেও কিন্তু পেটের বিভিন্ন অংশে যখন পরিবর্তন হয় বা টান ধরে যে জায়গাগুলো, সেগুলো থেকেও কিন্তু এই ব্যথাটা অনুভব হতে পারে। এই ব্যথাগুলো হলো স্বাভাবিক ব্যথা, এগুলো নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এবার প্রশ্ন হলো যে গর্ভাবস্থায় তাহলে কি তলপেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক? হ্যাঁ, গর্ভাবস্থার প্রথম দিকে কিন্তু তলপেটে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে আপনার বাঁদিকে কিংবা পেটের মাঝ বরাবর যদি খুব তীব্র পেটে ব্যথা অনুভব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা গুরুতর কিছু বিপদের কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসকের সাথে কিন্তু পরামর্শ নিতে হবে। পুরো গর্ভাবস্থা জুড়ে তলপেটে ব্যথা হওয়া মানে লিগামেন্টের ব্যথা হওয়া স্বাভাবিক বলা হয়, কারণ পুরো 9 মাস আপনার পেট জরায়ুর মধ্যে একটা ভ্রূণ বহন করে বেড়াবে, সেটাকে বাড়তে সাহায্য করবে। তো সেক্ষেত্রে এই টান অনুভব করা বা একটু হালকা ব্যথা হওয়া কিন্তু নর্মাল ব্যাপার। তবে তীব্র ব্যথা হলে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। আর বলি তলপেটে ব্যথা হওয়ার কারণ। দেখুন, প্রাথমিক অবস্থায় তলপেটে ব্যথা হওয়ার প্রধান কারণ হলো জরায়ুর ক্রমবর্ধমান আকার, যা শিশুর বাড়ার সাথে কিন্তু বড় হতে থাকে। তো এই জরায়ু বড় হতে থাকার কারণে তলপেটে ব্যথা হতে পারে। দেখুন, জরায়ুর আকার এবং ওজন যখন বড় হয়, তখন সেটা সাপোর্ট করে আমাদের লিগামেন্ট এবং আরও যেসব পেশি আছে সেগুলো। ফলে তাদের ওপর কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয়, যা থেকে টান অনুভব হয় এবং পেটে ব্যথা হতে পারে। এবার বলি তলপেটে ব্যথা হলে কি করবেন। গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হলে একটু বিশ্রাম নিলে কিংবা একটু হাঁটাচলা করলে বা একটু বসলে বা শুলে কিংবা কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে কিন্তু এ থেকে প্রতিকার পাওয়া যায়। তবে ব্যথা যদি খুব তীব্র হয় এবং সাথে যদি আরও অন্যান্য উপসর্গ দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। তো এই গর্ভাবস্থায় স্বাভাবিক পেটে ব্যথা হলে কি করবেন? নাম্বার 1, যখনই পেটে হালকা হালকা একটু তলপেটে ব্যথা করবে, তখন প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। 7 থেকে 8 গ্লাস কি 8 থেকে 10 গ্লাস কিন্তু জল আপনাকে খেতে হবে। নাম্বার 2 হচ্ছে গরম জলে স্নান করলেও কিন্তু এই ব্যথাটা কমে যায়। ব্যথা কমানোর ওষুধ কিন্তু এই সময় খাওয়া যাবে, কিন্তু তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। নাম্বার 4 হচ্ছে পেটে হালকা হাতে ম্যাসাজ করলেও কিন্তু হালকা হাতে, প্রপার কিন্তু চাপ দেবেন না, হালকা হাতে ম্যাসাজ করলেও কিন্তু এই পেট ব্যথাটা কমে যায়। নাম্বার 5 হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। ব্রোকলি, মটরশুঁটি, আপেল, মুসুর ডাল, ড্রাই ফ্রুটস এগুলো খেতে হবে। নাম্বার 6 হচ্ছে এই তলপেটে ব্যথা কমানোর জন্য কিন্তু গরম জলের স্যাক আপনি ইউজ করতে পারেন। তবে জল যেন বেশি গরম না হয়, একদম হালকা কুসুম গরম জল আপনি ইউজ করতে পারেন। নাম্বার 7, ভারী খাবারের পরিবর্তে আপনি যে খাবারগুলো একবারে বা 3 বারে খেতেন, সেই খাবারগুলো আপনি 4-5 বারে অল্প অল্প করে একটু একটু করে খাবেন। নাম্বার 8 হচ্ছে ঘন ঘন ইউরিন পাস করলেও এই পেট ব্যথাটা কমে যায়। নাম্বার 9 হচ্ছে হঠাৎ করে ওঠা বসা করবেন না। ধীরে ধীরে আস্তে আস্তে যখন উঠবেন তো আস্তে আস্তে উঠবেন, যখন বসবেন আস্তে আস্তে ধীরে ধীরে বসতে হবে এবং হাঁটাচলা করলেও আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে। আর সবশেষে বলি, ডানে বা বামে ব্যথা হওয়া কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো
তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।